আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি একটি সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। সমাধান মানে সমস্যাটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স 4 মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স এর মান কত হবে। তো আমরা যদি বলি 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটাকে আমরা যদি 4 মাইনাস 1, এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, না, এটার সাথে গুণ হবে হচ্ছে এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, যেটাকে আমরা পরবর্তীতে হচ্ছে যদি যেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে অনেকটা এরকম। এটা অবিচ্ছিন্ন, কারণ এটা প্রত্যেকটা মানের জন্য প্রযোজ্য হবে। তাহলে হচ্ছে এটাকে আমি লিখতে পারবো এ বাই এক্স স্কোয়ার প্লাস 1, এরপরে বি এক্স প্লাস বি, কারণ হচ্ছে এটা আংশিক ভগ্নাংশ যখন করবো আমরা এমনভাবে রাখবো যাতে উপরে যদি n তম ঘাত থাকে, নিচে n প্লাস 1 তম ঘাত থাকতেই হবে। তাহলে হচ্ছে এক্স প্লাস বি প্লাস সি সামথিং এক্স প্লাস 1 এবং ডি প্লাস ডি বাই এক্স মাইনাস 1, এরকম হয়ে গেল। কিন্তু তো এইভাবে যদি করে থাকি তাহলে আমরা খুব সহজেই বের করতে পারবো। যদি বলি যে এটার ইন্টিগ্রেশন ফর্ম কি হবে, সি ইন সি এলএন এক্স প্লাস 1, আর এটা হবে, এটার সাথে প্লাস হবে সি ডি এলএন এক্স মাইনাস 1। এবং এটা ক্ষেত্রে যদি বলে এটাও অনেক সহজ হতো। কি হইতো, এটাকে আমরা প্রতিস্থাপন করতাম কেমনে, ইউ সামথিং কে আমরা পরবর্তীতে এখানে আমরা বসাইতাম। তো বসে আমরা আরেকটু গভীর ক্যালকুলেশন হালকা পাতলা করলে আমরা হচ্ছে আমরা হচ্ছে এটা ইন্টিগ্রেশন ফর্ম পেয়ে যেতাম। কিন্তু কথা হইতেছে এটা এখানে যে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 দেওয়া নাই। তাই যদি এই কাজটা করতে তাহলে জটিল সংখ্যাটি করতে হবে, কিন্তু আমরা আজকে জটিল সংখ্যাটি করবো না, আমরা এটা আরেকটু সহজ সমাধান পাওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা এখন এই অংশটাকে মানে লব এবং হরকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের দাঁড়াবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, এবং নিচে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি একটা ছোটবেলা একটা সূত্র মনে রাখার চেষ্টা করি, সেটা হইতেছে বা মনে করার চেষ্টা করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারবো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখন আমরা যদি মনে মনে x কে আমরা যদি a ধরি এবং 1 বাই x কে যদি আমরা b ধরি, তাহলে আমরা হরের মধ্যে লিখতে পারবো কি, এটা আমরা বলতেছি, তাহলে 1 বাই x স্কয়ার দিবে dx, পরে আমরা লিখতে পারবো x মাইনাস 1 বাই x হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা কিন্তু এটাও লিখতে পারতাম, মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুইটারই সমান হয়, কিন্তু আমরা কেন আমরা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab নিলাম, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। ঠিক আছে, তো আমাদের ইকুয়েশন মানে আমাদের কারেন্ট যে সিচুয়েশন বা কারেন্ট যে বা বর্তমান যে সমীকরণ দাঁড়াইছে, মানে যেরকম আমরা ফর্ম আনছি, সেটা হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 dx। আচ্ছা, এখন দেখা যাক আমরা প্লাস সাইনটা, আচ্ছা ঠিক আছে, প্লাস সাইনটা আমরা কেন এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2 এটা নিলাম না। এখন আমরা দেখি আমরা যদি এটাকে প্রতিস্থাপন করতে চাই, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে জানি কেমনে করতে হয়। তাহলে u ইজ ইকুয়াল টু, যদি আমরা ধরি x ইজ ইকুয়াল টু 1 মাইনাস x মাইনাস 1 বাই x, তাহলে আমরা এটাকে যদি du নির্ণয় করতে চাই, du হবে হচ্ছে 1 বাই, এখানে একটা মাইনাস 1 থাকবে, এখানটা মাইনাসের এখানে একটা হবে, এই যে আমরা জানি যে x টু দি পাওয়ার n কে যদি আমরা dx করি, তাহলে এটা আমাদের দাঁড়াবে হচ্ছে n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো দ্রুপ এখানে হচ্ছে আমার ঘাত হচ্ছে মাইনাস 1, তার মানে আমার দাঁড়াবে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার হচ্ছে x মাইনাস 1 মাইনাস 1, তার মানে দাঁড়াবে হচ্ছে
1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এখানে কিন্তু একটা ডিএক্স হবে, এখানে একটা ডিএক্স হবে। তো আমরা কেন নিলাম না এটা সবাই হয়তো বুঝতে পারছেন, যে আমরা যদি ইউ যদি এক্স প্লাস 1 বাই এক্স নিতাম, তাহলে যে জিনিসটা হতো সেটা হচ্ছে, এটাকে আমরা ডিও নিলাম, ডিও নিয়ে এটা আমরা আমাদের এটা 1 হয়ে যেত, আর এটা প্লাস, এটা প্লাস, এখানকার প্লাস, এবং এটা হচ্ছে ডিটিএক্স এর পর যে মাইনাসটা আসে আর কি, সেই মাইনাস। তাহলে আমাদের এটা 1 বাই 1 মানে এক্স স্কোয়ার, এখানে ডিএক্স, এখানেও ডিএক্স। ঠিক আছে, তাহলে এখানে যদি দেখি কেমনে উপরে নিব, যাই হোক 1 বাই 1 মানে এক্স স্কোয়ার ডিএক্স, এটা এটা কিন্তু এই ফর্মে নাই, দেখছেন, এটা কিন্তু এই ফর্মে নাই। তাই আমরা হচ্ছে এই পদ্ধতি ইউজ করবো না, কারণ এরকম রাশি আমাদের এই উপরে কিন্তু নাই। আচ্ছা, এখানে লিখে দিই, কারণ উপরে কি জানি হয়েছে। তাহলে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। আমাদের কিন্তু দেখেন 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স কে হচ্ছে ইউ ডিইউ দ্বারা প্রতিস্থাপনিত করা লাগবে, কিন্তু আমি যদি এক্স প্লাস 1 বাই এক্স ধরে করি তাহলে এখানে মাইনাস চলে আসে, এটা প্লাস, তাই আমাদেরকে মাইনাস দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। ওকে, তাহলে আমাদের, তাহলে আমরা ইউ দ্বারা যদি আবার লিখি, তাহলে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2। আমরা পূর্ববর্তী স্লাইডে বলে দিছি যে এটার মান আমরা ইউ ধরছি, এবং আমরা এটার মান ডিইউ পাইছি। ঠিক আছে, এটার মান ডিইউ পাইছি, তার মানে যদি বলি ইন্টিগ্রেশন অফ, তাহলে হচ্ছে এটার মান যদি ইউ হয়, ধ্রুবকের মান ধ্রুবক থাকবে, তাহলে হচ্ছে আমাদের ইউ স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই, উপরে হচ্ছে আমাদের ডিইউ। এখন এটা একটা সুন্দর একটা ফর্মে চলে আসছে, যে tan integration of du of u square divided 1 by, মানে integration of 1 by u square plus 2 du, যেখানে আমরা বলতে পারি যে এটা একটা সুন্দর একটা ফর্মুলা আসছে। আমরা যদি আমরা মনে করার চেষ্টা করি যে এটা অনেকটা বলতে গেলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার একটা ফর্মেটে আসছে, যেটাকে ইন্টিগ্রেশন করলে ডিএক্স এর সাপেক্ষে আমাদের দ্বারা হচ্ছে 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে আমরা যদি বলি এখানে, যদি বলি এটা কিন্তু রুট 2 স্কোয়ার হিসেবে আছে, তাই না? তাহলে এখানে এর মান হচ্ছে রুট 2, এবং হচ্ছে এক্স, এক্স এখানে ইউ এখানে এক্স এর ভূমিকা পালন করতেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে, আমি বলতে পারি হচ্ছে আমার এটা ইন্টিগ্রেশন মান আসবে হচ্ছে 1 বাই রুট 2 এবং tan ইনভার্স ইউ বাই রুট ওভার 2 প্লাস সি। আচ্ছা, এখানে ইউ কি ছিল? ইউ আসলে আমাদের এখানে রাখলে হবে না, আমাদেরকে এটাকে এক্স এর দিকে নিয়ে যেতে হবে। ইউ ছিল হচ্ছে, আমরা ইউ ছিল হচ্ছে এক্স মানে 1 বাই এক্স, তার মানে হচ্ছে 1 বাই রুট 2 tan ইনভার্স, ঠিক আছে, tan ইনভার্স এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস না ডিভাইডেড বাই রুট 2 প্লাস সি। কাজ শেষ, এটাই আমাদের অ্যান্সার। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।